হ্যালো বন্ধুরা, তোমাদের স্বাগতম জানাই আমাদের চ্যানেলে। আজকের ভিডিওটি খুবই বিশেষ, কারণ আমরা আজকে এমন একজন মানুষের কথা বলবো যিনি জীবনে বহুবার ব্যর্থ হয়েছে, কিন্তু তিনি কখনো হাল ছেড়ে দেয়নি। তিনি তার লক্ষ্য দিকে এগিয়ে গিয়েছেন এবং তিনি আজ সফল ব্যক্তি হয়েছেন। আজ তাকে কে না চিনে, আজকের এই ভিডিও কথাগুলো তোমাকে তোমার সঠিক লক্ষ্যের দিকে নিয়ে যাবে। তুমি চাইলে তোমার জীবন পরিবর্তন করতে পারবে। তাই জীবনে কখন ব্যর্থ হয়ে হাল ছেড়ে দিও না। সফল হতে হলে আগে তোমাকে ব্যর্থ হতে হবে, তাহলে তুমি সফল হতে পারবে। জীবন অনেকবার ব্যর্থ হয়ে সফল সেই ব্যক্তি হলেন ইলন মাস্ক। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ইলন মাস্ক তার জীবন, ব্যর্থতা এবং সাফল্যের মাধ্যমে আমাদের সবাইকে শেখান যে কোনো কিছু যদি আপনি সত্যিই বিশ্বাস করেন, তবে সেটি একদিন সম্ভব হবেই। তাই চলুন শুরু করা যাক। ইলন মাস্কের জীবন ছিল খুবই চ্যালেঞ্জিং। দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়াতে জন্ম নেওয়া এই তরুণ তার জীবনের প্রথম দিকে বেশ একাকী ছিলেন। তার বাবা মায়ের সম্পর্কের মধ্যে ছিল টানাপোড়েন এবং তিনি ছোটবেলা থেকেই পড়াশোনায় তেমন আগ্রহী ছিলেন না। কিন্তু একদিন ইলন মাস্ক তার জীবনে একটা পরিবর্তন আনেন। 12 বছর বয়সে মাস্ক একটি ভিডিও গেম তৈরি করেন এবং তা বিক্রি করেন $500। এ থেকেই তিনি উদ্যোক্তা হয়ে ওঠার স্বপ্ন দেখেছিলেন। তিনি সবসময় মনে করতেন, যদি আপনি কোনো কিছুতে সত্যিই আগ্রহী হন, তবে আপনি তা শিখতে এবং সেটি করতে পারেন। এই যে প্রথম পদক্ষেপটি, সেটি আমাদের শেখায় যে কোনো বয়সে আপনার মধ্যে একটি সৃজনশীলতা এবং আগ্রহ থাকতে হবে। আপনি যেখানেই শুরু করুন, আপনার দৃঢ় বিশ্বাস এবং নিষ্ঠা সেটিকে সফল করতে সহায়তা করবে। এখন আসি ইলন মাস্কের জীবনের একটি খুবই গুরুত্বপূর্ণ দিক, ঝুঁকি নেওয়া। হয়তো আপনি জানেন, ইলন মাস্কের প্রথম বড় প্রজেক্ট ছিল পেপ্যাল, যা ছিল ইন্টারনেট পেমেন্ট সিস্টেম। 2002 সালে পেপ্যাল ইবেকে বিক্রি করা হয় এবং মাস্ক তার প্রথম বড় আয়ের $180 মিলিয়ন পান। কিন্তু এখানেই শেষ নয়। তিনি ওই $100 মিলিয়ন পুরোপুরি ঝুঁকির মধ্যে রেখে 2 নতুন প্রজেক্ট শুরু করেন, টেসলা মোটরস এবং স্পেসএক্স। তখন সবাই বলছিল, এগুলো কখন সফল হবে না, তুমি পাগল। কিন্তু ইলন মাস্ক তখনও বিশ্বাস করতেন যে যদি তিনি বিশ্বাস করেন, তাহলে সবকিছু সম্ভব। ইলন মাস্ক বলেছিলেন, যখন কিছু কিছু বিষয় খুবই গুরুত্বপূর্ণ, তখন আপনি তা করবেন, যদিও সাফল্যের সম্ভাবনা কম থাকে। তিনি নিজে এই দর্শন অনুসরণ করেছিলেন। এটা আমাদের শেখায় যে জীবনে বড় কিছু করতে গেলে ঝুঁকি নিতে হয়। সাফল্য আসে না সহজে, তবে আপনি যদি বিশ্বাস রাখেন এবং কঠোর পরিশ্রম করেন, তাহলে আপনি সফল হতে পারবেন। ইলন মাস্কের জীবনে ব্যর্থতা ছিল অনেক। যখন টেসলা ও স্পেসএক্স শুরু হয়েছিল, তখন অনেকেই ভাবছিল যে এই কোম্পানিগুলি টিকবে না। 2008 সালে টেসলার অবস্থা ছিল বিপর্যস্ত এবং স্পেসএক্সের 3টি রকেট উৎক্ষেপণ ব্যর্থ হয়ে যায়। এমনকি সেই সময় নিজের সমস্ত অর্থ ও বিনিয়োগও খুইয়ে ফেলেছিলেন। তবে ইলন মাস্ক হাল ছাড়েননি। 2008 সালের শেষে তিনি আবার একবার নিজের সমস্ত শক্তি দিয়ে চেষ্টা চালান এবং শেষমেশ সফল হন। তিনি বলেন, failure is an option here. If things are not failing, you are not innovating enough. ব্যর্থতা এখানে একটি অপশন। যদি কিছু না ভেঙে যায়, তাহলে আপনি যথেষ্ট উদ্ভাবন করছেন না। এই গল্প আমাদের শেখায় যে জীবনে ব্যর্থতা আসবে, কিন্তু তা আমাদের হারাতে নয়, শিখতে সাহায্য করবে। আমরা যদি প্রতিটি ব্যর্থতা থেকে কিছু না কিছু শিখে নিজের পরিকল্পনা ও পথ সংশোধন করতে পারি, তবে সাফল্য আমাদের ধরা দেবে। ইলন মাস্কের দৃষ্টিভঙ্গি ছিল শুধুমাত্র মানবজাতির জন্য একটি নতুন প্রযুক্তি তৈরি করা নয়, বরং আমাদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য একটি টেকসই এবং দূরদর্শী পথ তৈরি করা।
তিনি বলেছিলেন, "The first step is to establish that something is possible, then probability will occur." প্রথম পদক্ষেপ হল এটা প্রতিষ্ঠিত করা যে কিছু সম্ভব, তারপর সম্ভাবনা আসবে। তার মতো আমাদেরও নিজেকে বিশ্বাস করতে হবে এবং আমাদের চিন্তা ও পরিকল্পনাকে বাস্তবে পরিণত করতে হবে। মাস্কের মতে, যদি আপনি নতুন কিছু করতে চান, তবে আপনার আগে তা সম্ভব বলেই বিশ্বাস করতে হবে। এই বিশ্বাসই আপনাকে এগিয়ে নিয়ে যাবে। এমনকি তার মঙ্গল গ্রহে বসবাসের পরিকল্পনাও তার এই দূরদর্শী দৃষ্টিভঙ্গিরই একটি উদাহরণ। তিনি চান মানবতা মহাকাশে একটি নতুন যুগ শুরু করুক। তার মতে, মহাকাশে একটি দ্বিতীয় পৃথিবী গড়ে তোলা আমাদের অস্তিত্বের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, ইলন মাস্কের জীবন থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। তার জীবনের প্রতিটি দিক, ঝুঁকি নেওয়া, ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়া এবং বড় লক্ষ্য স্থির করা আমাদের জন্য একটি নির্দেশিকা। আপনিও যদি কিছু করতে চান, তবে তার পথে যত বাধাই আসুক না কেন, মনে রাখবেন, the greatest risk is not taking any risk. সবচেয়ে বড় ঝুঁকি হল কোনো ঝুঁকি না নেওয়া। আপনি যদি আপনার স্বপ্নের দিকে পদক্ষেপ নেন এবং কঠোর পরিশ্রম করেন, তবে একদিন আপনি সেই সাফল্য পেয়ে যাবেন যে সাফল্যের জন্য আপনি দিনরাত এক করে চেষ্টা করছেন। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে দয়া করে লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর কমেন্টে জানান ইলন মাস্কের কোন দিকটি আপনাদের সবচেয়ে বেশি প্রেরণা দিয়েছে। ধন্যবাদ এবং পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।